হর হর মহাদেব। স্বাগত জানাই তোমাদের নকশিকথার উপায়ের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা এসেছি চাকলা ধামে, লোকনাথ বাবার মন্দির। এই জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অলৌকিক কাহিনী, ভক্তি আর শান্তির অনুভূতি। আজকের ভিডিওতে ঘুরে দেখা যাক চাকলা ধাম। শিয়ালদা থেকে অশোকনগর রোড, বনগাঁ, হাবড়া লোকাল যে কোনো রুটেই পৌঁছে যাওয়া যায় চাকলা ধাম। লোকাল ট্রেনে জানলার বাইরে দুধারে শুধু সবুজ আর গ্রামের দৃশ্য। এই সবুজ পথের শেষেই আছে এক অদ্ভুত শান্তির জায়গা। অনেকেই বলে বাবা লোকনাথকে মন দিয়ে ডাকলে তিনি কখনো ফিরিয়ে দেন না। দেখতে দেখতে 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই গুমা স্টেশনে। স্টেশন থেকে মন্দিরে পৌঁছাতে সময় লাগে 15 থেকে 25 মিনিট। আমরা গ্রুপে ছিলাম 11 জন, আর সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে যাব এই ভেবে এই মোটর ভ্যানগুলো ঠিক করি। এছাড়াও এখান থেকে মন্দির যাওয়ার জন্য রিজার্ভে টোটো, অটো পাওয়া যায়। কিন্তু যতই হোক, শহরের ব্যস্ত জীবনে এরকম মোটর ভ্যান রাইড কোথায় পাওয়া যায়? গ্রামের ছোট রাস্তা, খোলা হাওয়া আর এই ধীরে ধীরে চলা জার্নিটাই যেন আলাদা শান্তি দেয়। সকালবেলা ফার্স্ট ট্রেন ধরে বাড়ি থেকে বেরিয়েছি। এখন ঘড়িতে 9টাও বাজেনি। সকাল সকাল লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে তারপরেই ব্রেকফাস্ট করব। গুমা স্টেশন থেকে চাকলা ধাম যাওয়ার রাস্তাটা এত সুন্দর, তার মধ্যে রাস্তার দুই ধারে আম গাছের বাগান। এখান থেকে বাংলাদেশের বর্ডার খুব বেশি দূরে নয়। 1730 সালে এখানেই জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ বাবা। গ্রাম বাংলার সংস্কৃতি আর প্রকৃতির সৌন্দর্য আলাদাভাবেই উপভোগ করা যাচ্ছে এখানে। এরপরেই আমরা পৌঁছে যাই চাকলা ধামে। সবাই একটু চা খেয়ে নিয়ে আমরা চলে আসি পুজো দেওয়ার জন্য ফুলের মালা কিনতে। ফুলের মালাগুলো দেখো কি সুন্দর যত্ন নিয়ে গাঁথা হয়েছে। পুজোর ডালা কেনা হয়ে গেছে, এরপরে আমরা মন্দিরে ঢুকছি। লোকনাথ বাবা বলেছিলেন, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি তোমাদের রক্ষা করব। অনেক সকাল সকালে আমরা মন্দিরে পৌঁছে যাওয়ায় বেশি ভিড় থাকে না, আমরা খুব ভালোভাবেই পুজো দিতে পারি। মন্দিরের ভেতরে এইভাবে বসে পুজো দিতে গেলে পার হেড 100 টাকা করে আলাদা করে টিকিট কাটতে হয়। ধূপের গন্ধে ভরে আছে পুরো মন্দির, আর সেই সঙ্গে ঘণ্টাধ্বনি। চাকলা ধামের এই মুহূর্তটা সত্যিই খুব স্পেশাল। বাবা লোকনাথের চরণে আজ আমাদের প্রণাম। মন থেকে শুধু একটাই প্রার্থনা, সকলে ভালো থাকুক আর শান্তিতে থাকুক। মন্দিরের বাইরে এখানে ধূপ মোমবাতি দেখিয়ে আমরা বাইরে আসি দুপুরে প্রসাদ খাওয়ার কুপন কাটতে। আর এরপর বাইরে একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার মন্দিরে চলে আসি। কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করা যায়। চাকলা ধামের এই সকালটা ঠিক তেমনই। লোকনাথ বাবার জীবনে সবচেয়ে ইন্সপায়ারিং দিক ছিল তার ত্যাগ। খুব অল্প বয়সে তিনি সংসার ছেড়ে আধ্যাত্মিক সাধনার পথে বেরিয়ে পড়েন। বছরের পর বছর কঠোর সাধনা করে মানুষের সেবা আর শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। 19 শতকের বাংলায় একসঙ্গে ছিলেন বহু মহান সাধক, বাবা লোকনাথ, বিজয়কৃষ্ণ গোস্বামী, রামকৃষ্ণদেব। যদিও তাদের সরাসরি সাক্ষাতের প্রমাণ খুব কম, তবুও ভক্তদের বিশ্বাস তারা সবাই একই আধ্যাত্মিক সত্যের পথে মানুষকে পথ দেখিয়েছেন। তো এখন আমরা চাকলা ধামের উপরটাতে এসেছি। কি সুন্দর হাওয়া, ভিউটা জাস্ট দারুণ। তো আমাদের তো হচ্ছে খাওয়ার সময় হয়তো 12টা সময় হবে। তো এখন তো বাজে সবে 11টা, এখন একটু ওয়েট করা যায়। এই দেখো কি সুন্দর ভিউ। এক দেড় ঘন্টা মন্দিরের চাতালে বসার পরে আমরা নিচে আসি প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়াতে। তো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট, এবারে বাড়ি ফেরার পালা। প্রসাদে খিচুড়ি, রাইস, চাটনি, পায়েস দেওয়া হয়। যাওয়ার আগে আর একবার লোকনাথ বাবাকে দর্শন করে আসি।
বাবাকে দেখো কি সুন্দর করে নীল পাড় সাদা ধুতি পরিয়ে দেওয়া হয়েছে। সত্যি মনটা জুড়িয়ে গেল। পরন্ত বিকেলবেলা আর সবার হাতে একটা করে আইসক্রিম, আর আবার সেই গ্রামের মোটর ভ্যানে চাপা। দিনটা সত্যি সুন্দর হয়ে গেল। শহরের ক্যাফেতে নয়, গ্রামের রাস্তা দিয়ে মোটর ভ্যানে করে যেতে যেতে আইসক্রিম খাওয়ার আনন্দটাই আলাদা। স্টেশনে তো পৌঁছে গেলাম, কিন্তু ট্রেন ছাড়ার আগে হাতে 15-20 মিনিট মতো সময় থাকায় আমরা চলে এলাম এখানকার বাজারে আম কিনতে। আম, লিচু এসব কিনে আমরা ফেরার ট্রেন ধরি। একটা সুন্দর দিন, অনেক শান্তি আর অনেক ছোট ছোট মুহূর্ত নিয়ে আজ আমরা বাড়ি ফিরছি।